কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার পরিকল্পনা ভিন্ন, আমি যেখানে চাইবো সেখানে আমার দিনকে বিজয়ী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবো। আর কথা আজারি ভাই চলে গেছেন, কিন্তু আজারি ভাইয়ের কণ্ঠ আল্লাহ তাআলা প্রচার করার জন্য মোল্লা নাজিম ভাইয়ের কণ্ঠকে ছেড়ে দিয়ে রেখেছেন। হাসিবুর রহমানের কণ্ঠ আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, মাহমুদুল হাসান ভাইয়ের কণ্ঠকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, ইয়াহিয়া তাকির কণ্ঠকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। আল্লাহ বুঝাতে চাই তোমরা কোরআনের এক পাখিকে দেশ থেকে বের করে দেবে, বিতাড়িত করবে, খাঁচায় বন্দী করবে, আমি আল্লাহ তাআলা শত শত কোরআনের পাখি তৈরি করে দেব। এটা কার খেলা? শহীদুর রহমান আজারি ভাইয়ের মতো সেম সুন্দর কণ্ঠে সুনিত ভাষায় মিষ্টি কণ্ঠে কোরআন থেকে তাফসীর করেন আমার প্রিয় ভাই এম হাসিবুর রহমান ভাই। তিনি আপনাদের মধ্যে দীর্ঘক্ষণ ধরে কথা বলেছেন। আমরা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় হাসিবুর রহমান ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিন। আগে আমার প্রিয় ভাই আজহারীর মতো সারা বিশ্বে আল্লাহ তাআলা কবুল করে নিন। আল্লাহ তাআলা তাকে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইসলামিক স্কলার হিসেবে কবুল করে নিন। আলোচনা করেছেন আমার প্রিয় ভাই নজরুল ইসলাম, আপনাদের কন্যার কৃতি সন্তান, আল্লাহ তাআলা তাকেও কবুল করুন, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, হয়তো অনেক আজকের মাহফিল উপস্থিত রয়েছেন, পোস্টারে নাম নাই, অনেক সুদীজন রয়েছেন, বিশেষ অতিথি রয়েছেন, প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, সাংবাদিক বন্ধু রয়েছেন। আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, এটা কোরআনের মাহফিল, এখানে কোনো দলাদলি, এখানে কোনো রাজনীতি, এখানে হবে কিসের কথা বলেন তো দেখি, আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো দেখি এই মাহফিলে সব দলের লোক আছে না নাই? আওয়ামী লীগের লোক, কথা বলেন, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, দুই চারটে যুদ্ধ অপরাধী জাতীয় লোক, সরমনের মুরিদ। এখন আমি যদি এই মাহফিলে দলের কথা বলি, আপনারা কি আমাকে এখান থেকে যাইতে দেবেন? এখন আমি যদি আওয়ামী লীগের বিরোধী ওয়াজ করি, আওয়ামী লীগের এক ভাই যদি এই কাছ থেকে আমার ধুতো মারে, আমার যদি বিএনপির বিরুদ্ধে ওয়াজ করি, বিএনপির ভাই যদি এই কাছ থেকে ধুতো মারে, আমি ছোট বাচ্চা ধুতোপুতি করতে কুপোকায়, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের মাহফিলে দলীয় কোনো কথা হবে, রাজনৈতিক কোনো বক্তব্য হবে, তবে কোরআনের মধ্যে যেই কথা আছে সেই কথা আমাকে বলতেই হবে। নবীর জীবনের মধ্যে যেই কথা আছে, নবীর জীবনে যে আদর্শ আছে সেটা আমাকে বলতেই হবে। এখন কোরআনের কথা বলতে গিয়ে, রাসূলের কথা বলতে গিয়ে আপনার শরীরে যদি চুলকানি শুরু হয়, মনে করতে হবে আপনার শরীরে অ্যালার্জি ব্যারাম আছে। আমরা দল বুঝি না, মত বুঝি না, কোরআনের কথা শুনবো ইনশাআল্লাহ। কোরআনের কথা শুনতে কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। কারণ এখান থেকে বোঝা গেল আমরা সকলে কোরআনের পক্ষে আছি না নাই? আমার ভাইরা শুনে সামান্য একটা মিস্টেক হয়েছে, কথাটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তার কারণ হলো এই মাহফিলে প্রথমে কিন্তু আমার দাওয়াত ছিল না, হাসিবুর রহমান ভাইয়ের দাওয়াত ছিল, আর অন্য কোনো এক বক্তা সম্ভবত তারিকুল্লাহ ভাই হতে পারে। এখন এই মাহফিলটা এরকম হওয়ার কারণে হাসিবুর রহমান ভাই আবার অন্য এক জায়গায় দাওয়াত করেছে, সাতক্ষীরা কালীগঞ্জে সম্ভব। এখন উনি এসে মাগরিবের নামাজ পড়ি ওয়াজ করার কথা ছিল, কমিটিকে বারবার চাপ দিয়েছে ওয়াজ করার জন্য। এখন কমিটি চিন্তা করছে মাগরিব পরে ওয়াজ যদি আসার নামাজ হয়, মাহফিলটা নষ্ট হয়ে যাবে। আবার চিন্তা করছে যে হাসিবুর রহমান ভাই বিভিন্ন কারণে তাকে অনেকেই চেনে, আমাকেও চেনে, হয়তো আমার সাথে তাকে একটু বেশি চেনে। এই জন্য একটু মাহফিল কমিটি ভাবছে যে ওনার পর হয়তো আমি উঠলে লোকজন হয়তো বা চলে যাবে, এরকম একটা ভয় তাদের ছিল এবং চিন্তা করছিল কালেকশন হবে কি হবে না। এই জন্য আমাকে বারবার বলছিল হুজুর আপনি একটু সেইভাবে আলোচনা করে। এই জন্য আমি ভাবছিলাম জাসিদ ভাই যখন শেষ করলো, এখন আমি যদি শুরু না করি দুই একজন লোক আমি প্রবলেম করতে দেখলাম। এই জন্য ভাবছিলাম যে তাহলে একটু আমি শুরু করে পরিবেশটা ঠিক করে ভাইকে দেবো, ভাই সালাম দেবো। আসলে আমি এটা ভাবছি না, যেটা ভাবছিলাম সেটা বললাম। এবং একদম ইয়ের কথা, কমিটির সাথে আমি এই আলোচনাটা আমি অগ্রমী আমাদের হয়েছে। এখানে আপনার প্রতি আমার কোনো আক্রোশ নাই, আপনারা এখানে আসেন, এত বড় একটা মাহফিল বাংলাদেশের মাহফিল হচ্ছে না। আপনারা যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন, প্রশাসনিক ভাইরা আছেন, আপনারা অনুমতি দিয়েছেন দেখে এত বড় মাহফিল করা যাচ্ছে। কথা বলেন না কেন? যেটা সত্য এটাকে স্বীকার করা লাগবে। আপনি বগুড়া যান, রংপুর যান, নীলফামারী যান, পুরো উত্তরবঙ্গে 16টা জেলা, পুরো জেলায় মাহফিল হচ্ছে না, এটা সত্য কথা।
কিন্তু যেখানে যেখানে মাহফিল হচ্ছে ভাইদের মতো চেয়ারম্যান যারা দায়িত্বশীল হয়েছেন, যারা কোরআনের পক্ষে এগিয়ে এসেছেন, তাদের কারণেই কিন্তু মাহফিল হচ্ছে। কথাটি ঠিক আছে? যদি ঠিকই থাকে ভাই কথা বলতে চাইলে আপনারা হয়তো আপনারা কিচ্ছু না বুঝে লাগতে উঠলেন কেন? আজকে এই হুজুরি বাঙালি হওয়ার জন্য আজকে মাহফিলের সমস্যা হচ্ছে। কথাটি ঠিক আছে? আমাদের এত আবেগ কেন? আবেগ ভালো, কিন্তু বেশি আবেগ ভালো। আরে ভাই, যারা সহযোগিতা করছেন দেখে তো মাহফিল হচ্ছে, তারা কি এখানে 2 ঘন্টা বক্তব্য দেবে? যা সালাম তো হয়তো আপনাদের কাছে দোয়া চাবে, এই তো আর কিছু না। এখানে হইতে করা কিচ্ছু নেই। আমি যা সেটা ভেবেছিলাম যে ভুল বোঝাবুঝি হয়েছে। আমাদের সকলের মনের খবর জানে কে? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেয়, বলেন আমিন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আসিফ ভাই চলে গেছে, আমি এসেছি। ঘন্টাখানিক আপনার আলোচনা কি শুনবেন? কথা বলেন, শুনবেন? কারা কারা শুনবেন না হাত উঠান তো। আপনারা কি শুনবেন না? এটা হলো হুজুবে বাঙালি। কি বাঙালি? যাই বলে নাই রে, তাই সাথে যাই রে, বোঝা শোনা। এই হুজুবে বাঙালি হওয়ার বলে বাঙালি মায়ের বেশি খায়। কথাটি ঠিক আছে? আমার দিকে দেখেন, আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছে, আপনাদের অনুরোধ করে বলবো, দয়া করে বসে যান ভাই, ভেতরে ঢোকেন, না হলে চলে যান। আপনাদের জোর করে বা শোনানোর কোনো দরকার নেই। কথা বলেন না কেন? আপনি ভাই ভেতরে থাকে লাগবেন, না চলে যাওয়া লাগবে। ভাই জান্নাতে আসেন, না হয় জাহান্নামে যান, মাঝখানে থাকেন না। ভাই নারী হন, না হলে পুরুষ হন, হিজড়ে হইয়েন না। আরে কারণ মজা বাইরে না ভেতরে। আচ্ছা, তরমুজ চেনেন? আমার তরমুজের বাইরে খান না ভেতরে খান? বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? কাঁঠালের বাইরে খান না ভেতরে খান? একই রকম মাহফিলে যদি মজা বুঝতে চান, ভেতরে ঢোকা লাগবে। কথাটা ঠিক আছে? এই জন্য অনুরোধ করবো, ভলেন্টিয়ার ভাই যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, এদিকে বসে থাকেন। আর যাদের ভালো লাগবে না চলে যাবেন, কোনো আপত্তি নেই। জোর করে মাছ শোনার লাগবে না। কোরআনের কথা আপনি যদি গুরুত্ব বোঝেন, আপনি এমনি শুনবেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য আবেগে নয়, সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান, তারা তারা দুহাত করেন। এই চাচা আদুকান্ত দেখি, আজকের কোন আরাধন দেখে ঘুম ছেড়ে তারা দেন। আলহামদুলিল্লাহ, হাতগুলো মুষ্টি করেন। একটু শরীরে শক্তি নিয়ে আসেন, একটু গলা ঢাকার দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলে। আমরা তাকবীর দিলাম কার নামে? আল্লাহর নামে তাকবীর দিলে খুশি হয় কে? সুতরাং তাকবীর দিতে কোনো ভয়, কোনো বাধা, কোনো টেনশন। সুতরাং যতক্ষণ মাহফিল হবে আল্লাহর নামে তাকবীর হবে। তার কারণ তাকবীর কি কোনো দলে, কোনো ব্যক্তি, কোনো নেতা তাকবীর না। ওই আল্লাহ নিজেই কোরআনে বলেছে, রব্বানা ফাকাব্বির, তোমরা তাকবীর দেবা কার নামে? সুতরাং তাকবীর দিতে কোনো টেনশন। কিন্তু আমাদের সমাজের কিছু লোক আছে যাদের আল্লাহর তাকবীর শুনলে শরীরে চুলকানি শুরু হয়। এরকম লোক নাই? নিঃসন্দেহে যাদের তাকবীর শুনলে শরীরে চুলকানি শুরু হয়, এদের শরীরে আবু জেহেলের রক্ত ঢুকে গেছে। তাকবীরের সঙ্গে কোনো দলাদলি থাকতে পারে? আপনারা হাত তুলে ওয়াদা করেছেন শেষ পর্যন্ত থাকবেন। এখন যদি না থাকে চলে যান, কথা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনাকে মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাফিকের আগে বোঝা যাবে। কথা কি ঠিক আছে? এখন আপনারা সবাই বসে থাকেন। আমি যদি আমার প্রিয় ভাইকে সালাম দেওয়ার অনুমতি দেব, রাগ করবে না? ভাই আপনি কথা বললে ওয়াজিব করবো না, আপনি শুধু সালাম দেবেন না। আমি এখন একদম ঠিক করছি, আপনি জাস্ট সালাম দিয়ে দোয়া করবেন। না, আপনি জাস্ট সালাম দেন। ওনারা ভুল বুঝেছিল, এগুলো খুলে বলছি। কি চেয়ারম্যান সাহেব কথা বলে রাজি? আলহামদুলিল্লাহ।